শুভ্র টাকা আসুক। কম পাসওয়ার্ডে সবাইকে ওয়েলকাম। এটা অনেক আগের ভিডিও, প্রায় দুর্গা পূজা কি কালী পুজোর পর, কালী পুজোর পরপরই ভিডিও। আর সেই জন্য এত সাজানো ছিল মন্দিরটা, সময়ের অভাবে আপলোড করে উঠতে পারিনি। সে যাই হোক, এখানে মানত করেছিল অভিদীপ্তর জন্য, মানে অভিদীপ্ত মানে অনেকদিন পর হয়েছে, তাই অভিদীপ্ত হওয়ার জন্য তাই সেটা দিতে আমরা সবাই মিলে গেলাম সেখানে পুজো দিতে। সুদীপদা তখনও এসে পৌঁছায়নি, তাই মিঠুনদা তাকে ফোন করে ডাকছিল। আর পিয়ালিদির কলেজ থাকায় পিয়ালিদিও আসতে পারেনি, ভিডিও কল করেছিল। তো ভেবেছিলাম আসতে পারবে, সেদিনকে পরীক্ষা ছিল তো তাই আসতে পারিনি। যাই হোক, আমরাও পুজো দিলাম। এই যে এই মন্দিরে এই প্রথমবার আমি গিয়েছিলাম। আবার এই মানব দেওয়ার পরও আর যাওয়া হয়নি কখনো। এই পুজো দিতে গিয়েছিলাম ফার্স্ট, ওটাই লাস্ট হয়ে আছে, যেতে হবে দিতে হবে। বেশ ভালো এই মন্দিরটা। ওখানে গিয়ে অভিযোগ তো পড়েও গিয়েছিল, ওর মাথায় লেগেছিল কপালে।
প্রদক্ষিণের পালা। 3বার কি 7বার এরকম প্রদক্ষিণ করতে হয়েছিল। আর এরপরে ওই যে ঢিলটা বেঁধে মানত করতে হয়, সেই ঢিলটা খোঁজার পালা। এবার মান্তু কোন ঢিলটা বেঁধেছে সেটা খুঁজেই পাচ্ছিল না, তো শেষমেশ পুরোহিতকে জিজ্ঞেস করা হলো, যে বললো যে কোনো একটা খুললেই হবে। তারপর আমাদের মাথায় এলো যে, মানে মান্তুর মাথায় এসেছিলো এটা, যে আমাদের ঢিলটাও তো অন্য কেউ খুলে ফেলে দিতে পারে। তারপরে খুব হাসছিল, তারপরে যে কোনো একটাই খুলে দেওয়া হলো। খুলে সেটা আবার জলে দিতে হয় সেটা বললো, যে সেই ঢিল খোঁজাটাই চলছিল। আমার এসব কাজ গেলে মনে থাকে, মানে অল্প টাকা গেলে এগুলো মনে থাকবে। তালাও দেওয়া আছে, তো তালাটা কি করবে, ভাঙবে? তালাটা অন্য কেউ করতে পারবে না, তাই না? একটা খুললেই হবে। না গো, আবার আমারটা যদি অন্য কেউ খুলি পালায়, তাহলে হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে আমারটা হ্যাঁ, সেটাই। ওইটাই, ওইটা নিয়ে গেছে, ঠিকই বলেছ। সেটা তো ভাবিনি। চলো চলো, ঠিক আছে। এটা বাধা ছিল এটা। অভিজিৎ তো যে জামাটা পরে আছে, এটা প্রদীপটা দিয়েছিল পুজোতে। হ্যাঁ দাও দাও। এবার ছবি তুলে দাঁড়াও। কি করবে বুঝতে পারছে না ঠিক। এই দূর সঙ্গে গেলে না কেন? হ্যাঁ, চলে আসো না। আসবা? না, ছবি তুলছে না কিন্তু, ভিডিও। নাচো নাচো। এই প্রসাদগুলো ওখানে আছে না? আচ্ছা, হাত দিচ্ছিস কেন তুই? এ তো আশ্চর্য ছেলে দেখছি, তোকে কত বলবো। আর হ্যাঁ গো, এই ডিজাইনগুলো তো হাত দিচ্ছে। মায়ের বে দেখিস, কেউ হাত দিচ্ছে দেখছিস, বললে শুনিস না কেন? তুমি তাদের উপরে এবার ছিল প্রসাদ দেওয়ার পালা। দিয়া আমার ফোনে ছবি তোলার জন্য পারমিশন নিচ্ছে। কাকিমণি, একটা সেলফি তুলবো তোমার ফোনে, দেবেছে। হ্যাঁ,
দিয়া আমার ফোনে সেলফি তোলার জন্য পারমিশন দিচ্ছে, বলে কাকিমণি একটা সেলফি তুলবো তোমার ফোনে। এবার আমরা সবাই বাড়ির দিকে রওনা দিলাম। এই যে অভিদীপ্তকে নিয়ে অভিদীপ্তর বাবা বেরোচ্ছে গেট দিয়ে, আর শুভ্র আগে। দিয়া সুদীপ্তা আগেই বেরিয়ে এসেছিল। গেটটা খুব সুন্দর সাজিয়েছিল, আমার পছন্দ হচ্ছিল, বিশেষ করে লাইটগুলো একটু অন্যরকম লাগছিল। এই যে শুভ্র, অভিদীপ্ত আর লাল দাঁড়িয়ে আছে। এই যে এনারা আমার জন্যই ওয়েট করছেন, আমি উঠলে তবে যেতে পারবো। ওখান থেকে এসে আমরা জুস টুস খেয়েছিলাম রাস্তায় এক জায়গায়, তারপর শপিং মল এসেছিলাম। শুভ নাচছে, খুব মজা পেয়েছি।